বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ। চীনের 3টি নজরদারি জাহাজ শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বাংলাদেশের পালাবদল শুরু হতেই দেখা যাচ্ছে উত্তেজনা। একের পর এক হিংসার ছবি প্রতিনিয়ত সামনে আসছে। এই আবহে এবার ভারতীয় উপকূলের কাছে এসে গেল চীনের 3 চর জাহাজ। আর এই নিয়েই কিন্তু রীতিমতন উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক জলসীমার কাছে থাকা এই জাহাজগুলির গন্তব্য বঙ্গোপসাগর কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে। এক প্রতিবেদন মারফত জানা যাচ্ছে যে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি অর্থাৎ একেবারে আন্তর্জাতিক সীমান্তের কাছে 3 জাহাজ দেখা যাচ্ছে। এই জাহাজগুলি হলো শিয়াংয়াংহং 03, জোংশান ডাশু এবং ইয়নওয়াং 7। আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই 3টি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা পোতাশ্রয়ে ঘাঁটি তৈরি করছে কিনা সেই ব্যাপারেও রীতিমতন উদ্বিগ্ন ভারত। এই সকল জাহাজগুলি চীনের সামুদ্রিক গবেষণা নামে কিন্তু বেশ পরিচিত। ইতিমধ্যেই এই জাহাজগুলির ছবি সামনে এসেছে। কয়েক বছর ধরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মালে বন্দরের সাময়িক ঘাঁটি নিয়েছে চীন। আর তা নিয়ে ভারত এবং চীনের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন রয়েছে তা আরও বাড়ছে। তবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন চীন চট্টগ্রাম ও মংলা বন্দরে সামরিক কার্যকলাপ করতে পারেনি। তাই হাসিনা দেশ ছাড়তেই কি এই বন্দরগুলির ওপরে চীনের নজর পড়েছে? এই নিয়েই এখন প্রশ্নদানা বাজছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ। চীনের 3টি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে সূত্রের খবর। বাংলাদেশের পালাবদল হতেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। একের পর এক হিংসার ছবি প্রতিনিয়ত সামনে আসছে। এই আবহে এবার ভারতীয় উপকূলের কাছে এসে গেল চীনের 3 চর জাহাজ, জানিয়ে রীতিমতন উদ্বেগ শুরু হয়েছে। আন্তর্জাতিক জলসীমার কাছে থাকা এই জাহাজগুলির গন্তব্য বঙ্গোপসাগর কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এক প্রতিবেদনে জানা যাচ্ছে যে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি অর্থাৎ একেবারে আন্তর্জাতিক সীমান্তের কাছে 3টি জাহাজ লক্ষ্য করা গিয়েছে। জাহাজগুলি হলো শিয়াংয়াংহং 03, জোংশান ডাংশু এবং ইয়নওয়াং 7। আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই 3টি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য কি বঙ্গোপসাগর তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা পোতাশ্রয়ে ঘাঁটি তৈরি করছে কিনা সেই নিয়েও উদ্বিগ্ন ভারত।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।